পিএইচপি সহ যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অপারেটরের ব্যবহার চোখে পড়ার মতো। আমরা এখন জানব পিএইচপিতে ব্যবহৃত বেশ কিছু গুরুত্বপূর্ণ অপারেটর সম্পর্কে। এখানে আমরা কমেন্টের ভিতরে লিখে রেখেছি অ্যারিথমেটিক অপারেটরস, কম্প্যারিজন অপারেটরস এবং লজিক্যাল অপারেটরস। ধাপে ধাপে আমরা এই তিনটি বিষয় শিখব। শুরুতেই জেনে নিচ্ছি অ্যারিথমেটিক অপারেটরসের সাইনগুলো কি কি। আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি প্লাস, মাইনাস, এরপরে গুণ, ভাগ, প্লাস প্লাস, মাইনাস মাইনাস ইত্যাদি হচ্ছে অ্যারিথমেটিক অপারেটরের আইটেম। আমরা এখন প্র্যাকটিক্যালি এ সকল অপারেটরের ব্যবহার পিএইচপি কোডিংয়ের ভেতরে ইমপ্লিমেন্ট করব। আমরা শুরুতে একটি ভ্যারিয়েবল লিখছি num1, ধরে নিচ্ছি যে কোনো একটি নাম্বার আমরা দিব। num1 লিখছি 5 এবং আরও একটি ভ্যারিয়েবল num2, এর মান হিসেবে লিখছি 2। এখন আমরা যদি একটি রেজাল্ট তৈরি করতে চাই, অর্থাৎ উপরে num1 এর সাথে যদি num2 যোগ করি তাহলে আমাদের রেজাল্টটি হবে 7। এটি আমরা কোডিংয়ের মাধ্যমে দেখব। আরও একটি ভ্যারিয়েবল লিখছি রেজাল্ট ইকুয়াল টু ভ্যারিয়েবল num1 প্লাস ভ্যারিয়েবল num2 শেষে সেমিকোলন। এখন আমরা ভ্যারিয়েবল রেজাল্টকে ইকো করব। ইকো অর্থাৎ প্রদর্শন করার জন্য আমরা আবারও লিখছি ভ্যারিয়েবল রেজাল্ট। আমাদের কোডিংয়ে সকল বানান যদি ঠিক থেকে থাকে তাহলে আমরা সেভ করলে এবং পরবর্তীতে ব্রাউজারে গিয়ে ব্রাউজ করলে আমরা অ্যারিথমেটিক অপারেটরকে খুঁজে পাব। আমরা পিএইচপি গুরুর ভিতরে অ্যারিথমেটিক অপারেটরস নামে একটি ফাইল দেখতে পাচ্ছি। এখানে ক্লিক করলে আমাদের সামনে উপরে যে রেজাল্টটি দেখা যাচ্ছে সেটির মান হচ্ছে 7। আমরা যদি এখানে প্লাস না দিয়ে বিষয়টিকে যদি মাইনাস করে দেই এবং সেভ বাটনে ক্লিক করি Ctrl+S, পরবর্তীতে রিলোড, দেখতে পাচ্ছি আমাদের রেজাল্ট হচ্ছে 3। আবার যদি বিষয়টিকে গুণ করে দেই, Ctrl+S দিয়ে যদি ব্রাউজারে রিলোড দেই তাহলে দেখতে পাচ্ছি 5 দুগুণে 10। একইভাবে আমরা যদি অ্যারিথমেটিক অপারেটর থেকে প্লাস প্লাস কিংবা মাইনাস মাইনাসের দুটি উদাহরণ দেখি তাহলে বিষয়টি আমাদের সামনে আরও বেশি ক্লিয়ার হবে। প্লাস প্লাস কিংবা মাইনাস মাইনাস এই এক্সাম্পল দেখার জন্য আমরা এখানে একটি মাত্র ভ্যারিয়েবল রাখছি। এখন স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি ভ্যারিয়েবল num1 ইকুয়াল টু ভ্যালু হচ্ছে 5। এটিকে আমরা যদি প্লাস প্লাস করি তাহলে ভ্যারিয়েবল num1 এর সাথে নতুন যে সাইন যুক্ত করব সেটি হচ্ছে প্লাস প্লাস। পরবর্তীতে আমরা যদি ইকো করি ভ্যারিয়েবল num1 প্লাস প্লাস, দুঃখিত, ভ্যারিয়েবল num1 এ পর্যন্তই যদি আমরা ইকো করি তাহলে আমাদের সামনে রেজাল্ট আসবে 6। কেননা এখানে num1 এর ভ্যালু হচ্ছে 5 এবং প্লাস প্লাস মানে হচ্ছে 1 যোগ হবে, যদিও লুপে আমরা এর মাধ্যমে এক এক করে অনবরত যোগ করে যেতে পারি। আমরা এখন যে পর্যন্ত কোডিং করেছি এটিকে সেভ করে আমরা যদি ব্রাউজারে রিলোড করি তাহলে আমাদের রেজাল্টটি দেখতে পাচ্ছি 6। পরবর্তীতে একই সিস্টেম ব্যবহার করে আমরা যদি প্লাস প্লাসের জায়গায় মাইনাস মাইনাস ব্যবহার করি এবং সেভ বাটনে ক্লিক করি তাহলে আমাদের রেজাল্টটি হবে 4, যেহেতু আমাদের num1 ভ্যারিয়েবলের মান হচ্ছে 5। সেভ করার পরে আমরা এখন পেজটিকে রিলোড করছি এবং মান দেখতে পাচ্ছি এখানে 4 বিদ্যমান আছে। এই হচ্ছে অ্যারিথমেটিক অপারেটরের মোটামুটি একটা ধারণা। সামনে আমরা যখন প্রজেক্ট করব তখন এর আপডেট আরও দেখতে পাবো। ধন্যবাদ।